মানে যেই রকম ভাবে পাশের বাসার মহিলা, আমি মানে লাইভে ডিরেক্ট আমি বলবো যে আমার সংসারটা ভাঙার পেছনে মূল দায়ী হচ্ছে ওই পাশের বাসার মহিলা। পাশের বাসার মহিলা যদি আমাকে নিয়ে কোনো ধরনের কোনো টপিকের কথা না বলতো তাহলে আমার সংসারটা কখনোই শেষ হইতো না, ঠিক আছে, কখনোই ভাঙতো না। আচ্ছা ঠিক আছে আপুরা, বলতে চাই না, অনেক আপুরাই আমাকে রিসেন্ট অনেক কমেন্ট করতেছে যে আবার এক হয়ে যাও, আবার ইয়াজ হয়ে যাও, কিন্তু এত অপমান অপদস্থ হওয়ার পরেও কখনোই আমি ওইখানে আর ফিরে যাবো না, কোনোদিনও না, আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, আপনারা অনেক কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেয়। হ্যাঁ, আমিও ছোট ছোট অনেক ধরনের ক্লিপ আমাকে পাঠায় বলে কি আপু বলো তো আখি আপু কি এটা এরকম কিছু বলছে না, পুরো আখি আপু আমার কাছে এরকম কিছু বলে নাই। আপু যে আমার এত আসলেন তার সাথে আমাদের তো এত সময়ও নাই, আপনারা যে বারবার আমাদেরকে নক করেন এটাও নাই। এই যে এখানে অনেকেই মানে আমাকে যে এত অপমান অপদস্থ করানো হলো, এত কিছু আমি ফেস করলাম, সেই জিনিসগুলো না সবাই কেমন যেন ভুলে যাচ্ছে, ঠিক আছে। এই যে একটা মহিলা আমাকে নিয়ে এত কথা বললো, এত কিছু বললো, এই জিনিসগুলো আপু আপনারা কিভাবে ভুলে যান? আমি তো ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো আমার এই মনের মধ্যে থাকবে, ঠিক আছে, মানে সবসময় থাকবে। যার জন্য আমার সংসার ভাঙছে সবকিছু, আমার A to Z আমার সবকিছু মনে থাকবে, আমার সবকিছু সবসময় মাথায় থাকে। এত কিছু হওয়ার পরও এখানে কখনোই এক হওয়া পসিবল না, আমার পক্ষে তো কোনোদিনও পসিবল না। আমার পক্ষে সেখানে আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেই আর না নেই, আমার ছেলের সাথে দেখা করুক আর না করুক, সেখানে আমার পক্ষে কোনোদিনও মানে সবকিছু মিলিয়ে মানে সবকিছু মেনে নেওয়া কোনোদিনও পসিবল না, কখনোই না, প্রশ্নই আসে না সেখানে।